ধর্মনিরপেক্ষ দলগুলিকে এক হতে হবে। সেলিম হুমায়ুন বৈঠক নিয়ে কি বার্তা দিতে চাইলেন নওশাদ? ভোট বৈতরণী পার করতে সাম্প্রদায়িক জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট বাঁধা বামেদের জন্য হিতে বিপরীত হতে পারে বলে মনে করছেন অনেকেই। ঠিক যেমনটা হয়েছিল গত বিধানসভা নির্বাচনে। হুমায়ুন সেলিমের জোট বৈঠক নিয়ে চর্চা সর্বত্র। শূন্যের গেরো কাটাতে ধর্মনিরপেক্ষ বামেরা বাবরির নামে ভোট চাওয়া হুমায়ুন কবিরের হাত ধরলে দলেরই ক্ষতি হবে বলে মনে করা হচ্ছে। এই ইস্যুতেই এবার মুখ খুললেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। ইঙ্গিতে বুঝিয়ে দিলেন শুধুমাত্র ধর্মনিরপেক্ষ দলগুলিকেই একজোট হতে হবে। 2021 সালের বিধানসভা নির্বাচনে বামেদের হাত ধরেছিল নওশাদের আইএসএফ। তাতে বামেদের ভাগ্যে শিকে না ছিঁড়লেও লাভবান হয়েছিল নওশাদের দল। ভাঙড় আসনে তৃণমূলকে পেছনে ফেলে জিতেছিল আইএসএফ। আসন্ন বিধানসভা নির্বাচনেও বামেদের সঙ্গে হাত মিলিয়ে লড়তে চাইছে নওশাদ। ইতিমধ্যে একাধিকবার আলিমুদ্দিনে গিয়ে জোট বৈঠক সেরেছেন তিনি, কিন্তু তা ফলপ্রসূ হয়েছে এমন তথ্য নেই। আদৌ বাম আইএসএফ জোট হবে কিনা তা স্পষ্ট নয়। এসবের মাঝেই বুধবার রাতে কলকাতা একটি হোটেলে জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, যেখানে বামের পাশাপাশি আইএসএফ এর সঙ্গেও জোটের প্রস্তাব দিয়েছেন হুমায়ুন। এই বৈঠক যে মোটেই ভালোভাবে নেননি তা বুঝিয়ে দিয়েছেন নওশাদ। এ প্রসঙ্গে তিনি বলেন, 26-এর নির্বাচনে তৃণমূল এবং বিজেপিকে হারানোটাই মূল লক্ষ্য। তার জন্য যত ধর্মনিরপেক্ষ দল রয়েছে তাদের একজোট হতে হবে। কিন্তু কে কার সঙ্গে জোট করবে বা বৈঠক করবে তা আমি ঠিক করে দিতে পারি না। অর্থাৎ ধর্মনিরপেক্ষ দলগুলোর সঙ্গে সাম্প্রদায়িক হুমায়ুনের জোট যে কার্যত অসম্ভব তা সরাসরি না বললেও আচরণে স্পষ্ট করে দিয়েছেন। প্রসঙ্গত ভোট বৈতরণী পার করতে সাম্প্রদায়িক জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট বাঁধলে তা বামেদের জন্য হিতে বিপরীত হতে পারে বলে মনে করছেন অনেকেই। ঠিক যেমনটা হয়েছিল গত বিধানসভা নির্বাচনে 26-এর ভোটের আগে নয়া রাজনৈতিক সমীকরণ নিয়ে। এই মুহূর্তে চর্চা তুঙ্গে বঙ্গ রাজনীতিতে। তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের সঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বৈঠকই এখন আলোচনার কেন্দ্রে। তবে কি আইএসএফ কংগ্রেসের হাত ছেড়ে স্রেফ হুমায়ুন কবিরের সঙ্গে জোট গড়ছেন লাল পার্টি? এসব নিয়ে হাজার প্রশ্নোত্তরের মাঝে সেলিম হুমায়ুনের এই সাক্ষাতে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে বাম শরিক মহলে। ফরওয়ার্ড ব্লক আরএসপির স্পষ্ট বক্তব্য, হুমায়ুনের সঙ্গে বামপন্থীদের আলোচনা অবাঞ্ছিত ঘটনা। এই ধরনের আলোচনা অনুচিত। আর এই সাক্ষাৎ নিয়ে দুই বিরোধী দলকে খোঁচা দিয়ে নতুন প্যারোডি গান বাঁধলেন তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। ডুগডুগি বাজিয়ে তিনি গেয়েছেন, আমার এই ছোট্ট ঝুড়ি এতে রাম বাম আছে, দেখে যা নিজের চোখে সেলিমদা কেমন নাচে। অতীতে বাম কংগ্রেসের জোট নিয়ে শরিকদের কম আপত্তি ছিল না, তা সত্ত্বেও বড় দাদা সিপিএম এর সিদ্ধান্ত নিমরাজি হয়েই মেনে নিয়েছিল বামেদের অন্যান্য শরিক দলগুলি। ফরওয়ার্ড ব্লক অবশ্য নিজেদের শক্তিশালী গড়ে প্রার্থী দেওয়া নিয়ে এই দ্বন্দ্বে বহু দূর নিয়ে গিয়েছিল। এবারও সেলিম হুমায়ুন জোট বৈঠকে তারাই সবচেয়ে ক্ষুব্ধ। ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় বলেন, সাম্প্রদায়িক মনোভাবাপন্ন কারোর সঙ্গে জোট নয়, এককভাবে সিপিএম এর সিদ্ধান্ত হবে না। আরএসপিও ক্ষুব্ধ। দলের রাজ্য সম্পাদক তপন হরের প্রতিক্রিয়া, হুমায়ুনের সঙ্গে বামপন্থীদের আলোচনা অবাঞ্ছিত ঘটনা, এই ধরনের আলোচনা অনুচিত। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেলিম হুমায়ুনের সাক্ষাৎ নিয়ে ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় বলেন, সাম্প্রদায়িক মনোভাবাপন্ন কারোর সঙ্গে জোট নয়, এককভাবে সিপিএম এর সিদ্ধান্ত হবে না। আরএসপিও ক্ষুব্ধ। দলের রাজ্য সম্পাদক তপন হরের প্রতিক্রিয়া, হুমায়ুনের সঙ্গে বামপন্থীদের আলোচনা অবাঞ্ছিত ঘটনা, এই ধরনের আলোচনা অনুচিত। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদিও এই সাক্ষাৎকে তেমন গুরুত্ব দিতে চাইছেন না খোদ মোহাম্মদ সেলিম। সমালোচনার মুখে পড়ে সেলিমের দায় এড়ানো প্রতিক্রিয়া, সেলফি তোলা মানেই প্রেম নয়, কারো মুখে ঝাল না খেয়ে আমি চেখে দেখি না। যারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবার সঙ্গে আলোচনা চান বলেই জানান তিনি। কে কি চাইছে তা বুঝে তারপর দলে আলোচনা হবে, সিদ্ধান্ত তার উপরে। তার আরও বক্তব্য, সিপিআইএম এর বৈঠক হয় আলিমুদ্দিন দপ্তরে, রাজনৈতিকভাবে সমঝোতা আসন। সমঝোতা বিস্তারিত দেখুন আমাদের এই প্রতিবেদনে। ডেস্ক রিপোর্ট, কলকাতা সংবাদ।